উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল হয়েছে। কয়টি আয়াত বলে? 10টি আয়াত নাযিল হয়েছে। মুমিনদের 7টা গুণাবলীর কথা বলা হয়েছে। জোরে বলেন কয়টা? একটু হাত উঠান তো ভাই, হাত উঠান তো। কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। আমার ভাইয়ের আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল হয়েছে আর মুমিনদের 7টি গুনার কথা বলা হয়েছে, 7টি গুণাবলীর কথা বলা হয়েছে। এই 7টি গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা হবে জান্নাতের ওয়ারিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে? কোরআন তেলাওয়াত শুনতে কষ্ট হচ্ছে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ নবী বললেন, যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে, এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সেটি হলো জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। মজার তথ্য হলো আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতটা দেবেন না, বরং সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার মধ্যে, মুমিন বান্দার মধ্যে, মুমিন বান্দির মধ্যে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দীদের মধ্যে যদি এই 7টা গুণ যদি অর্জন করতে পারেন, এই 7টা গুণ নিয়ে যদি আপনি ইন্তিকাল করতে পারেন, তাহলে 1 নাম্বার দুনিয়ার কল্যাণ, 2 নাম্বার হলো আল্লাহ আখিরাতের কল্যাণ দান করবে, 3 নাম্বার আখিরাতের জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেবে। একটা গুণ শোনার দরকার আছে না নাই? এই ছেলেরা এরা খুব ডিস্টার্ব করে। এরা তো এখন ওয়াজ মাহফিল আর শোনে না, এরা মোবাইল পাগল হয়ে গেছে। একটা কথা আমি প্রায় জায়গায় বলি, এরা এখন ফ্রি ফায়ার, পাবজি যত গেম আছে এই গেমের আসক্ত হয়ে গেছে। এটা বাবাদেরও দোষ। যুবকদের এখন 2টা জিনিসের প্রতি বেশি আকর্ষণ। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে মোটরসাইকেল। যেগুলো মোটরসাইকেলে যেমন তেমন মোটরসাইকেল না, আমি আপনি যেটা চালাই সেটা না, যেগুলো মোটরসাইকেলের পিছনটা মানে পাছাটা উঁচা, হ্যাঁ এই যে এফজেড, এদের এখন চয়েসটা এটা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমি গত ঈদে রাজশাহী থেকে আসতেছিলাম ঈদের নামাজ পড়া। এমন সময় এক ছেলে খুব দ্রুত আসতেছে, ওই যে বিমানবন্দর চত্বর আছে না এর সামনে, ওই আমার দেখে মনে আরো গিয়ার জোরে মারতেছে, বলতেছে হুজুর আপনার গাড়ি কম, আর আমার গাড়ি দেখছেন খালি খালি একবার গিয়ার মারলে সামনে চাকা উপরে উঠে। কিছু দূর আসার পরে দেখলাম ওই ছেলেটার পাওয়ার নাই। কথা কি বুঝতেছেন? তার মানে হলো আজকের এই যুব সমাজ নষ্টের পিছনে অভিভাবকরা বেশি দায়ী। আপনার সন্তান এসএসসি পাস করবে না পারতে আপনার কি জন্য মোবাইল কিনে দেওয়া লাগবে, কি জন্য বাইক কিনে দেওয়া লাগবে বলেন? আর এক ছেলে বলতেছে এই তুমি এত জোরে জোরে চালাও কেন, এইরকম করে চালাও কেন? বলতেছে হুজুর এই ঈদের সময় রাস্তাঘাটে মানুষ বেশি, এদেরকে একটু স্টাইল দেখানো লাগবে না? ওরে ওই স্টাইল দেখাতে, ঠিক কিনা বলে? এই 2টা জিনিসের প্রতি যুবকদের আকর্ষণ। তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো আগামী দিন যুবকদের আকর্ষণ হবে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
এই যুবকদেরকে বলা হলো ফার্মের মুরগি, এদেরকে বলা হতো, কিন্তু 5 আগস্ট এরা দেখা দিচ্ছে এরা ফার্মের মুরগি না দেশি মুরগি, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তবে কিছু যুবক মোবাইল পাগল, কিছু যুবক কি পাগল হয়েছে? মোবাইল পাগল হয়েছে। যতটুকুন সময় তোমরা কাটাবা অতটুকুন সময় তোমরা মোবাইলের পিছনে নয়, বরং আল্লাহর এই কোরআনের পিছনে কিছু সময় কাটাও। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে কয়টা গুণ? সবাই বলেন কয়টা? এই 7টা গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? 7টা গুণ যদি অর্জন করতে পারি তাহলে কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। নাম্বার 1 মনে রাখবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার 1 নাম্বার যে গুণ অর্জন করেছে সেটি হলো, 1 নাম্বার প্রথম নাম্বার যে গুণ তাদের মধ্যে থাকবে সেটি হলো তারা যখন নামাজ আদায় করবে নামাজের সময় তাদের মন, তাদের মস্তিষ্ক খুশু সেই থাকবে। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে নামাজীর সংখ্যা বেড়েছে কিন্তু আসল নামাজি নাই, ঠিক কি না বলেন? বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে মুমিন বান্দাদের প্রথম নাম্বার যে গুণ থাকবে সেটি হলো মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে ওই সময় অন্যদিকে মনোযোগ থাকবে না, ওই সময় মনোযোগটা নামাজের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন এই ফেরিঘাটের মসজিদে নামাজ পড়াচ্ছিলাম, এমন সময় 1 রাকাত নামাজ হয়েছে, 2য় রাকাত নামাজের সময় বলতেছে আমি নামাজের মধ্যে আছি। কত বড় শয়তান! এরকম মুসল্লি আছে না নাই? নামাজের সময় যখন হয় ওই সময় দোকানের হিসাব করে, এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের সময় যখন হয় ওই সময় বইয়ের সাথে ঝগড়া লাগা কি করছে ওইটা এসে, কি বাবজা বইয়ের সাথে ঝগড়া লাগা কি করছে ওইটা এসে নামাজের সময় হিসাব করে, কি বললাম আর কি বললাম না। কথা বলেন ঠিক কিনা? এক হুজুর বলতেছে একদিন আমি এশার নামাজ পড়াচ্ছিলাম। কোন নামাজ? সালাতুল ইশারের নামাজ কত রাকাত? ফরজ নামাজ কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ হুজুর কেমন জানি করে প্রতিদিন ঠিক পড়ায়, আজকে 3 রাকাত পড়াইছে। কত রাকাত? 3 রাকাত পড়াইছে। এমন সময় হুজুর এখন মনে মনে চিন্তা করতেছে আল্লাহ কি কয় রাকাত নামাজ পড়লাম? 3 রাকাত পড়ালাম নাকি 4 রাকাত পড়ালাম? হুজুরের মন নাই, হুজুরের সন্দেহ হলো। এই সময় হুজুর দাঁড়ায় গেছে নামাজ শেষ করার পরে দাঁড়ায় যা বলতেছে ভাইরা আমার, নামাজ কি আমি 4 রাকাত পড়ালাম নাকি 3 রাকাত পড়ালাম? সামনের বিরাট বিরাট মুসল্লি, বিরাট ফিগারের মুসল্লি, কেউ বলতে পারলো না। বলতেছে হুজুর 4 রাকাতই আপনি পড়াইছেন। ওই 4র্থ নাম্বার থেকে একজন দাঁড়ায় বলতেছে হুজুর এখন বলতে চাই কি হলো, আপনি 4 রাকাত নামাজ আজকে পড়াননি, আজকে পড়াইছেন 3 রাকাত। হুজুর এখন আশ্চর্য হয়ে বলতেছে এত বড় বড় সামনের মুসল্লি আছে, এত বড় বড় নেতা আছে, তারা বলতে পারলো না, তুমি ওই পিছন থেকে কি করে জানলা? বলতেছে হুজুর আমার একটা নিয়ম আছে, প্রতিদিন ঈশান নামাজের সময় আমার দোকান হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা দোকান। প্রতিদিন ঈশান নামাজের সময় প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব করি, 2য় রাকাতে 2য় দোকানের হিসাব করি, 3য় রাকাতে 3য় দোকানের হিসাব করলাম। কিন্তু আজকে 4র্থ রাকাতে আপনি দাঁড়ালেন না, আমার হিসাব হলো। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, হাসির খোরাক নয়। মুমিন বান্দাদের মধ্যে 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা যে মুহূর্তে নামাজ আদায় করবে ওই সময় তাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকবে, খুশু শরীর থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কয় কোয়ালিটি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় কোয়ালিটি? আপনি একটু হিসাব করেন আপনি কয় নম্বরে আছেন। 1 নাম্বার নামাজি পাওয়া যায় যে নামাজিগুলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না।
তার মানে হলো আমার দাদারা বলে গেছে শুকরা মুসল্লি ঈদ মুসল্লি। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা শুকরা মুসল্লি কাদেরকে বলা হয়? দাদা বলতেছে যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে তাদেরকে শুকরা মুসল্লি বলা হয়। ঈদ মুসল্লি কাদেরকে বলা হয়? যারা খালি ঈদের নামাজ পড়ে তাদেরকে বলা হয় ঈদ মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই নামাজীদের সংখ্যা বাংলাদেশে বেশি। আমার ভাইরা, জাহান্নামী মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হলো জাহান্নামী কেন এসেছ, ওই মুহূর্তে জাহান্নামীরা বলল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলল আমরা নামাজি ছিলাম না। তার মানে ওই ঈদ মুসল্লি শুকরা মুসল্লি এদের ঠিকানা কোথায়? এই আয়াত দ্বারা প্রমাণিত তারা জাহান্নামে যাবে। এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটির নামাজি। দ্বিতীয় নম্বর কোয়ালিটি নামাজি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগটা থাকে না, নামাজের সময় অন্যদিকে মনোযোগ যায়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে জানায়া দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন যে সকল নামাজীরা নামাজের সময় অন্যদিকে মনোযোগ থাকে এরা হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে দুর্ভোগের মধ্যে থাকবে। যারা নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ থাকে, আমার প্রিয় ভাইরা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আওয়াজ করে বলেন তো নামাজের সময় মনোযোগ কি নামাজের দিকে থাকবে নাকি অন্যদিকে থাকবে? আমার ভাইরা, 3 নাম্বার নামাজি বাংলাদেশে পাওয়া যায়। যে নামাজিগুলো নামাজ যখন আদায় করে ওই সময় যদি মনোযোগটা অন্যদিকে চলে যায়, আবার ওই সময় মনোযোগটা ফিরে নিয়ে আসে কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে আপনি দেখবেন এই সংখ্যার মুসল্লি বেশি। আমারও নামাজের সময় অন্যদিকে মনোযোগ যায়। আমার নানা এখানে বসে আছে, নানারও মনোযোগ অন্যদিকে যায়, আমার ভাইয়েরও যায়, কিন্তু আমরা ফিরে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নামাজীদেরকে ক্ষমা করে দিবেন কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো নামাজের সময় যদি আপনার অন্যদিকে মনোযোগ দেয়, আওয়াজ করে বলেন তো মনোযোগটা ফিরিয়ে আসার দরকার আছে না নাই? এটা হচ্ছে 3 নম্বর নামাজি। 4 নম্বর নামাজি বাংলাদেশে পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ পড়ে আবার ওই নামাজ অনুযায়ী বাইরে প্রতিষ্ঠিত করে কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এখানে 2টা কথা আপনি মনে রাখবেন। কিছু মুসল্লি সমাজের মধ্যে আছে, নামাজ পড়ে আল্লাহর হুকুমে মসজিদের মধ্যে, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় ওই সময়টা আল্লাহর হুকুম আর মানে। এই হাজী সাহেবকে আপনি জিজ্ঞেস করুন, হাজী সাহেব জুমার নামাজ তো 2 রাকাত ফরজ, ইমাম সাহেব যদি ভুল ক্রমে যদি 3 রাকাত পড়ে আপনি কি মেনে নেবেন? বলতেছে না। কেন? নবীজি বলেছেন জুমার নামাজ 2 রাকাত, এই জায়গায় কোনো তাফাল্লিং চলবে না, এই জায়গায় কোনো বাটপারি চলবে না। এবার ওই হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব আপনি এই মসজিদ থেকে বের হয়ে আপনি যে অন্য দলের কথা বলেন, জাতীয়তাবাদ হালাল না হারাম, গণতন্ত্র হালাল না হারাম, সেকুলারিজম হারাম না হারাম? আমার ভাইরা, ওই হাজী সাহেবকে বলবেন আপনি যে আল্লাহর দ্বীন বিরোধী, আপনি যে চলেন আল্লাহর দ্বীন বিরোধী কার্যক্রমের সাথে আপনি লিপ্ত আছেন, তাহলে এটা মানেন কি করে? আপনি মসজিদের মধ্যে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন না। ওই একই মুসল্লি আপনি যখন ঘর থেকে বের হয়ে আসেন ওই সময় আপনি কি করে আল্লাহর আইন বিরোধী আপনি চলেন। আওয়াজ করে বলেন তো এই সকল মুসল্লিদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ঠিক না বলে? আমার ভাইয়েরা, 4 লোকের নামাজি পাওয়া যায় সমাজে, যে নামাজিগুলো মসজিদের মধ্যে যেমন আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়েন, আবার এই নামাজিগুলো আবার বাহিরে এসে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই নামাজি হলো আল্লাহ নবীজির মতো নামাজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই নামাজিগুলো সাহাবীদের মতো নামাজি কন্যা সুবহানাল্লাহ। এই নামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বরাদ্দ করে দিবেন কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে এক নাম্বার গুণ থাকবে, সেটি হলো মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে ওই সময় তাদের মনোযোগটা অন্যদিকে যাবে না, বরং তাদের মনোযোগটা থাকবে নামাজের দিকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ যেটি থাকতে হবে সেটি হলো, আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের মধ্যে দ্বিতীয় নাম্বার যেই গুণ থাকবে সেটি হলো, এই মুমিন বান্দারা বাজে কোনো কাজ করবে না, বাজে কোনো কথা বলবে না। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি একটি হাদিস শোনাতে চাই। মনোযোগ আছে সবার? আছে মনোযোগ? মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই, সেটি হলো আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ মুখ দিয়ে এমন কথা বলে, মানুষ মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে জান্নাতটা তার নিকটবর্তী চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। আবার এই মানুষ এমন কথা বলে যে কথা বলার কারণে জাহান্নামটা নিকটবর্তী হয়ে যায়। কন্যা নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করলেন, মুমিন বান্দারা বাজে কোনো কথা বলবে না, বাজে কাজের সাথে জড়িত হবে না। মুমিন বান্দারা যখন সময় পাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, মুমিন বান্দারা যখন সময় পাবে, সুযোগ পাবে, ওই সময় মুমিন বান্দারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। কন্যা আল্লাহু আকবার। এখানে আমার মায়েরা অনেক পিছিয়ে আছে। সময় যখন পাই, আগের যুগের মায়েদের মধ্যে কোয়ালিটি ছিল, গুণ ছিল, সেটি হলো আগের যুগের মায়েরা সময় পেলে, সুযোগ পেলে কাঁথা সেলাই করত। কি করতে বলেন? সুন্দর সুন্দর কাঁথা সেলাই করত, সুন্দর সুন্দর পাখার মধ্যে ডিজাইন আঁকাত, সুন্দর সুন্দর পাতা দিয়ে পাখা করত। কিন্তু এখনকার মায়েরা এটা করে না, বরং এখনকার মায়েরা যেটি করে, যখন এই সময় পায়, সুযোগ পায়, ওই সময় আমাদের সমাজের মায়েরা টেলিভিশন জুড়ে দেয়, জি বাংলা, স্টার জলসা, এটা দেখে দেখে স্বামীর সাথে লাগে, দেখো না স্টার জলসার মধ্যে, নাটকের মধ্যে কি সুন্দর শাড়ি, তুমি আমার কি নিয়েছে দাও। ঠিক কিনা বলে? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো সোনালী বাংলা। বলেন না, স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো সোনালী বাংলা। ঠিক কিনা বলে? ও পরিবার টুকরা মায়েরা, আপনাদেরকে আমি ডাক দিয়ে বলি, মা খবরদার, খবরদার, যখনই সময় পাবেন, আমি এখনো দেখি অনেক মায়েরা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ঘরের দরজা জানালার কাছে এসে আমাদের মায়েরা কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে। এখনো অনেক মা বেঁচে আছে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই সুন্দর, এই সোনালী সমাজ কোথায় গেল? ও কলিজার টুকরা মায়েরা, আপনাদেরকে বলি, আমার পর্দার মাদেরকে বলি, মুমিন বান্দাদের মধ্যে দুই নাম্বার গুণ থাকবে, মুমিন বান্দারা কখনো বাজে কোনো কথা বলবে না, বাজে কাজের সাথে জড়িত হবে না। আমার মায়েরা সিনেমা দেখতে পারে না, আমার মায়েরা নাটক দেখতে পারে না। যখন যে সময় সুযোগ পাবে ওই সময় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? এখানে অনেক মানুষ বসে আছে, বুকে হাত দিয়ে বলেন তো, বছরের পর বছর চলে যায়, ওই দিন কোরআন তেলাওয়াত করি। আপনি বছরের পর বছর ওই যে তাকের উপরে আল্লাহর কোরআনটা আপনি রেখে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো, এই কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দেবে? সবাই বলেন তো, পক্ষে কি সাক্ষী দেবে? আমার মায়েরা যে সুন্দর করে কোরআনটা রেখে দিয়েছেন, এই কোরআন কি পক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে সাক্ষী দেবে? আর যদি আপনি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন, আল্লাহর কোরআনের সাথে যদি মহব্বত করতে পারেন, আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, সেটি হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর এই কোরআনটা আপনাকে সুপারিশ করে, আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে মুমিন বান্দারা কখনো বাজে কথা বলতে পারে? সবাই বলেন পারে?
এখন বলতেছেন পারে না, কিন্তু এখনই যদি আপনি দোকানের মধ্যে যান, চা স্টলের মধ্যে মিথ্যা কথা বললেন, এখন বলতেছেন পারে না, চা স্টলের মধ্যে যে অস্থির কথা বললেন, এখন আপনি বলেন আপনার কাছে কি জান্নাতটা কাছে আসবে? বলেন জান্নাতটা কি কাছে আসবে? ভোটের সময় যখন আসে, ওই সময় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়িখোর, গাঁজাখোর, বিড়িখোর, মদখোর, ফেন্সিডিলখোর, এরা যখন ভোট সভা আসে 500 টাকা হাতের মধ্যে ঢুকায় দিছে, এখন বলছে বাবা চিন্তা করো না, ভোট আমি তোমাকে দিব। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাস, এদেরকে যদি আপনি ভোট দিয়ে সহযোগিতা করেন, খোদার কসম করে বলি, এরাও যেই দিকে যাবে আপনাকেও কিয়ামতের দিন সেই দিকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক দাদি ছিল, দাদির মুখে গল্প শুনছিলাম। সেটি হলো, দাদি একটা ছোট্ট একটা ঘরে থাকে, মেম্বারের ভোট শুরু হয়েছে, 4 জন প্রার্থী দাঁড়াইছে। কয়জন? 4 জন প্রার্থীর মধ্যে রাত যখন 10টা বাজে, একজন প্রার্থী আসছে, আসে বলতেছে এ দাদি। দাদি এখন বলতে কি হলো? জানালা খোল। জানালা খুললো, খোলার পরে দাদির হাতে 1000 একটা নোট ঢুকায় দিছে, হাতের মধ্যে দিয়ে বলছে দাদি কালকে সকালে ভোটটা কিন্তু আমাকে দিস। দাদি এখন বলতেছে নাতি আমি তো আর না বলতে পারি না, তো বলছে ভোটটা দিব ইনশাল্লাহ বলে পাঠাইছি। 11টা যখন বাজে আর একটা প্রার্থী আসছে, আসে বলতেছে নানি ঘুমায় গেছিস নাকি? নানি এখন বলতেছে ঘুম ঘুম ভাব, ঘুমাইনি এখন। জামাটা খোল। এই প্রার্থীটাও জামাটা খুলে দিয়েছে, নানির হাতের মধ্যে 500 টাকা ঢুকায় দিছে, দিয়া বলছে নানি ভোট তুই দিস। আমার এখন বলতেছে নাতি না তো আর বলতে পারি না, দেবো দেবো দেবো, যা যা। কত হলো? 1500 হলো। আর একজন প্রার্থী এসে বলতেছে ও দাদি, কি হলো? ভোট কিন্তু আমাকে দেওয়া লাগবে। অনেকেই আসতেছে টাকা পয়সা দিচ্ছে, তা দিচ্ছে না, তোমার সেটা বড় কথা, আমি টাকা দিচ্ছি, ভোট কালকে আমাকে দিও। আমার প্রিয় ভাইরা, এরপর ও দিছে 500 টাকা দিয়া বলতেছে দাদি ভোটটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। এই সর্বশেষ যে প্রার্থী, যার শরীর চলে না, ও এখন আসছে রাত 1টার সময়, এসে বলতেছে নানি ঘুমায় গেছেন নাকি? নানি এখন বলতেছে না রে ঘুমাইনি এখন। ও এখন করছে কি, দিছে 200। কত? আগে ছিল কত? 2000। আর 200 কত হলো? 2200 টাকা ইনকাম করলেন। এখন বলেন যে দিল তারও পাপ, যে গ্রহণ করলো তারও পাপ। কথা বলেন ঠিক কিনা? ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি? আমানত। এই আমানত খিয়ানত করা যাবে? বলেন যাবে? আমার ভাইরা, তাহলে মুমিন বান্দাদের মধ্যে দ্বিতীয় নাম্বার যে গুণ থাকবে সেটি হলো মুমিন বান্দারা এক মুহূর্তের জন্য হলো বাজে কোনো কাজ করবে না, বাজে কোনো কথা বলবে না। আওয়াজ করে বলেন তো আমরা বাজে কথা বলতে চাই? সবাই বলেন বাজে কথা বলতে চাই। মুমিন বান্দাদের মধ্যে 3 নাম্বার গুণ হলো, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা সর্ব অবস্থায় যাকাত দেবে, যাকাতবিহীন জিন্দেগি গড়ে তুলবে না। আমার প্রিয় ভাইরা, একজন মানুষের যদি 1 কোটি টাকা থাকে, তার উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, সে যদি এরকম 10টা মাহফিল করে আর যদি যাকাত না দেয়, বলেন তো সওয়াব হবে? এজন্য আওয়াজ করে বলেন তো যাকাতটা দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। মুমিন বান্দাদের মধ্যে 4র্থ নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা সর্ব অবস্থায় লজ্জাস্থানের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জায়গায় নারীরা পাস করবে নাকি ফেল করবে? সবাই বলেন পাস করবে নাকি ফেল করবে? আমার মায়েরা সব কথা শুনে, নামাজের কথা শুনে খুব ভালো, রোজার কথা বললে খুব ভালো, কিন্তু যখনই পর্দা করার কথা বলা হয় ওই সময় খারাপ কথা বলেন, ঠিক না? 180 40 বছরে, কত বছরে?
40 বছরের চাচি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাতের মধ্যে মোজা লাগাইছে, সুন্দর একটা হিজাব পরিধান করছে। এই 40 বছরের চাচি রাস্তা দিয়ে যাচ্ছে, হিজাব পরছে, মোজা লাগাইছে, সব ঠিক আছে, কিন্তু পাশে যাকে হেঁটে নিয়ে যাচ্ছে তার কন্যা বয়স হলো 16 বছর। কত বছর? এই 16 বছরের কন্যা অন্যাও দেয় না, মাথায় হিজাবও লাগায় না। এখন চাচিকে জিজ্ঞাসা করা হলো, ও চাচি, কি ব্যাপার? আপনার বয়স 40 বছর, আপনি হিজাব লাগালেন, আপনি হাতের মধ্যে মোজা লাগালেন, আপনার শরীরের মধ্যে সুন্দর বোরখা লাগালেন, কিন্তু আপনার মেয়ের অবস্থা কি? চাচি এখন থেকে বলতেছে, বাবা এই কথা তোমরা কেমনে তোমাদেরকে বুঝাই? আমি ওর বয়সে তো আমি তো এরকম ছিলাম, দেখো না তোমার চাচার সাথে বিয়ে হয়ে দেখো কি অবস্থা হয়েছে। কথা কি বোঝেন? বোঝেন? চাচির বয়স 40 বছর, চাচি হাতের মধ্যে মোজা লাগালো, বোরখা পরলো, আর মেয়ের বয়স 16 বছর, তার বোরখাও লাগলো না, হুন্নাও লাগলো না। বলেন তো আগে জরুরি কাজ ছিল 40 বছরের ছিল নাকি 16 বছরের ছিল? চাচি এখন ফতোয়া দিচ্ছে, আরে বা তোমার চাচার সাথে বিয়ে হওয়ার পরে এরকম হচ্ছে, আমার মেয়েও যখন বিয়ে হবে তখন পদ্মাশীল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফতোয়া কে দিল? বলেন কে দিল? ফতোয়া কে দিল? চাচি দিল। এখন বলেন এটা কি হবে? আগে জরুরি কাজ ছিল, জরুরি ছিল 16 বছরের মেয়েকে পর্দা করানো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মায়েরা, আপনাদেরকে বলি মা, খবরদার, পর্দা ছাড়া আপনার মুমিনদের জিন্দেগি গঠন করতে পারবেন না। কারণ এই মুমিনদের 4র্থ নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সময় খুব সংক্ষেপ, কান লাগান। মুমিন বান্দাদের 5ম এবং 6ষ্ঠ নম্বর গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের 5ম নম্বর গুণ হলো মুমিনরা সর্ব অবস্থায় আমানত রক্ষা করে চলবে। আল্লাহু আকবার। এখানে অনেক ভাইরা বসে আছেন, আমার মাইকের আওয়াজ ওদের পর্যন্ত যাচ্ছে। আমার প্রিয় মায়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে ওই মা, খবরদার খবরদার, আপনারা এক মুহূর্তের জন্য আমানত খেয়ানত করা যাবে। আর এই দিকটা ছিল সবচাইতে বেশি, যতগুলো সাহাবী জীবনী আমরা পড়েছি, সবচাইতে বেশি যার মধ্যে আমানত রক্ষা ছিল তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করেছেন, আলোচনা কি শেষ করে দেব? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, একটু কান লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা, রাতের আধারে একটি কক্ষে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব নিকাশ করতেছিলেন, রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরে বলতেছে, স্বামী গো, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে? আর আমাদের বউয়েরা একবার ডাকলেও যদি আপনি একটু আওয়াজ যদি না দেন, একটু সাড়া যদি না দেন, বউ এখন ডাক দিয়ে বলে, তোর সাথে সংসার করলাম কিন্তু আমার কথা তুই খালি শুনতে পাস না, দুনিয়া সব কথা তোমার কানে যায়, খালি আমার কথা চাই না। এরকম বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার স্ত্রীকে আপনি আপনার 30 বছরে যৌবন দিয়ে দিছেন, সংসার দিয়ে দিছেন, সম্পদ দিয়ে দিছেন, সব কিছু দিয়ে দিছেন। একদিন ভুল করে 3 টাকা দামের একটি শ্যাম্পু, কয় টাকা দাম? 3 টাকা দামের শ্যাম্পু বাড়িতে আপনি নিয়ে যাননি। কথা কি বুঝতেছেন? বাড়িতে নিয়ে যাননি। এমন সময় বউ এখন টাকা বলতেছে, তোমার সাথে আমি বিয়ে হয় কিছু পেলাম না। কথা বলেন ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি সংসার দিলেন, 30 বছরের সবকিছু দিয়ে দিলেন, খালি একটা শ্যাম্পু দেওয়ার হয় বলতেছে তোমার সাথে সংসার করে আমি কিছু পেলাম না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, খবরদার। হযরত ওমরের স্ত্রী রাতের আধারে ওমরের কাছে যে বলতেছে, স্বামী গো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। ওমর কোনো কথা বলে না, স্ত্রীও চুপ আছে। এবার আবার হযরত ওমরের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার
ওমরকে ডেকে বলতেছেন, ওমর, ও কলিজার টুকরা স্বামী, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওমর তাও কিছু বলে না। আবার বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার যখন বললেন তার স্ত্রী, বলার সাথে সাথে বাতিটা নিভায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আগের যুগে বাতি ছিল, কথা বলেন ঠিক না? এই বাতিটা নিভায় দিয়েছেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাতিটা নিভায় দিলেন, বাতিটা নিভায় দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, ওই স্ত্রী রে, তুমি কি বলতে চাও এবার বলো। স্ত্রী এখন ডেকে বলতেছে, স্বামী গো, কি ব্যাপার, তুমি বাতিটা নিভায় দিলে কেন? সঙ্গে সঙ্গে স্ত্রী যখন কথা বললেন, বলার সাথে সাথে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, আমি তোমাকে একটি কথা বলতে চাই, সেটি হলো এই মুহূর্তে বাতিটা জ্বালায়া আমি আমার রাষ্ট্রের কাজগুলো করতেছিলাম, আর এই মুহূর্তে তুমি যদি আমার কোনো সংসারের কথা বলে দাও আর ওই বাতিটা জ্বালায়া যদি তোমার সাথে আমি সংসারিক কোনো গল্প করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে ধরবে আর বলবে, ওমর রে, তোমাকে আমি অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, অর্ধ পৃথিবীটা তোমার হাতে আমানত দিয়েছিলাম, কিন্তু তুমি বাতিটা জ্বালায়া জ্বালায়া তোমার সংসারের গল্প করেছো। আজকে তুমি জবাব দাও, তুমি আমানতের খিয়ানতকারী কন্যা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুনে তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কতটা আমানতশীল ছিলেন। রাতের বেলা বেরিয়ে যেতেন, কার খাবার আছে কার খাবার নাই, এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমানতের রক্ষা করেছেন। কন্যা আল্লাহু আকবার। আমাদের কাছেও একটা আমানত আছে, আমাদের পরিবার। আপনি পরিবারের গার্জিয়ান, আপনার পরিবারে যদি স্ত্রী যদি নামাজ না পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, আত্মীয় স্বজন যদি খারাপ হয়ে যায়, প্রতিবেশীর হক যদি আদায় করতে না পারেন, আপনিও আমানতের খিয়ানত করলেন। কথা বলেন ঠিক না? আমার দেশের নেতারা সামান্য কেবল নেতা হয়ে উঠছে, পিছনে লাগাইছে 20 জন। কতজন? সামনে 10টা মোটরসাইকেল, পিছনে 10টা মোটরসাইকেল। এক মাহফিলে গেছি আমি, যাওয়ার পরে মুহতামিম হুজুর হাত ধরে বলতেছে, হুজুর আপনাকে একটি কথা বলতে চাই। কি হলো? বলতেছে, হুজুর দেখেন, দিয়ে গেছে 2000, খেয়ে গেছে 50 জন। এরকম নেতা আছে না ভাই? খাওয়া যে নেতা আসে, এই কথা বলেন না কেন? কথা বলেন। আমাদেরকে বলা হয় হুজুররা নাকি বেশি খায়। হুজুররা কিন্তু বেশি খায় না, নেতারা বেশি খায়। যে যেমন তেমন নেতা না, যে সকল নেতাদের মুজ বড়। দেখেন, এই আপনি কোন ইমামের দেখছেন? কোন ইমাম হিন্দুর বাড়িতে খাবার গেছেন দেখছেন? আর ওয়ার্ডের মেম্বার হয়ে মেম্বার আগে হিন্দুর বাড়িতে খায়। হিন্দুর বাড়ির খাবারটা টেস্ট বাড়ে। কথা বলেন না? কত বড় শয়তান! হিন্দুর বাড়িতে ডাইরেক্ট খাওয়া যাবে? ও কি বলে জবাই করছে আল্লাহ ভালো জানে। বলতেছে কি টেস্ট, ভুট লাগালো। এখন বলে হুজুররা বেশি খেলো না এই মুসলা নেতা বেশি খেলো? তাহলে আজকে থেকে বলবেন হুজুররা বেশি খায় না, মুসলা নেতা বেশি খায়। ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমানতের কথা আমি বলছিলাম, কান লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যারা বড় বড় সাহাবী ছিল, এই বড় বড় সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা বলি শুরু করে দিল। ওমরের এখন বয়স হয়েছে, তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, তার এখন বেশি খাবারের প্রয়োজন, সে তো বেশি খাদ্য গ্রহণ করে না। এরপরে বললেন, হযরত ওমরের তো এখন বেশি বয়স হয়েছে, তার এখন ভালো পোশাকের প্রয়োজন, দামি পোশাক তো পরতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, এজন্য এখন তার বেশি 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 লোক লস্করের প্রয়োজন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে এরকম কথোপকথন শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবীরা কেউ বলতে পারে না, ভয়ে কেউ বলতে পারে না, ভয় করে। কারণ হলো ওমরের রাগ কম না বেশি? সবাই বলেন তো, ওমরের রাগ কম না বেশি? কম ছিল না বেশি ছিল? তার সামনে বলবে এইরকম সাহস করে কেউ কথা বলতে চায় না। এমন সময় একজন সাহাবী বলে উঠলো, তুমি যদি না বলতে পারো, কিন্তু তোমার একটা কথা স্মরণে থাকা দরকার, সেটি হলো তার কন্যা তো বেঁচে আছে, তার মানে হলো আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হচ্ছে ওমরের কন্যা, নবীজির স্ত্রী কন্যা। সুবহানাল্লাহ।
তিনি তো বেঁচে আছে, তার কাছে বলো। কারণ হলো কন্যা সন্তানগুলো পিতার সাথে ভালোবাসা কম থাকে না বেশি থাকে? সবাই বলেন কম থাকে না বেশি থাকে? আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, প্রতিটা কন্যা সন্তান বাবাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা আপনি মনে রাখবেন। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন তার পিঠ মোবারক হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইতুনের তেল দিয়া কাতল দিয়া এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিচ্ছিল। এমন সময় আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও ফাতেমা রে, তুমি যখন আমার এই শরীরের মধ্যে হাতটা লাগাও, আমার পিঠ মোবারকের দিকে যখন হাতটা লাগাও, আমার মনে হচ্ছে ওই জায়গায় হাত দিচ্ছে তুমি ফাতেমা নও, ওই জায়গায় হাত দিচ্ছে আমার মা আমিনা। আল্লাহু আকবার। তার মানে হলো কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দিই। এক জায়গায় জানাজায় গেছি, জানাজায় যাওয়ার পরে দেখি আশেপাশে কেউ কাঁদে না। বিরল একটি দৃশ্য আমার চোখে পড়ল, চোখ দিয়ে বারবার আমি তাকালাম, আর দেখি কি ব্যাপার, কেউ কাঁদে না কেন? আওয়াজ করে বলেন তো আমার প্রিয় ভাইরা, কন্যা সন্তান যদি দুনিয়াতে থাকে বাবার জন্য কাঁদে কি কাঁদে না? আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। যদিও কান্নার কথা ইসলাম বলে না, শুধুমাত্র পিতার কন্যার কথা আমি একটু বোঝাচ্ছিলাম, একটু কান লাগান। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা বোঝাতে যে আমি বলছি একটু কান লাগান। এইবার আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপারে এই লোকের কোনো আত্মীয় স্বজন নাই, আশেপাশে কেউ কেন কাঁদে না? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর বামে ডানে যারা আছে হাসাহাসি যারা করে না ছেলে আর ছেলের বউ, ছেলের বউ আর ছেলে ভাবতে একটা আপদ বিদায় হলো, ঠিক কিনা বলে? এরকম ছেলের বউ আছে না নাই? শ্বশুরি শাশুড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, এরকম আছে না নাই? আবার এমনও ছেলের বউ আছে যারা পিতার চাইতে শ্বশুর এবং শাশুড়িকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মাদেরকে বলতে চাই, খবরদার শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। শাশুড়ির সাথে যদি আপনি আজকে খারাপ আচরণ করেন, আগামীকাল আপনারও ছেলে সন্তান হয়েছে, আপনিও শাশুড়ি হবে, বাম্বু খাওয়ার জন্য বসে থাকবে, ঠিক কিনা বল? আমার ভাইয়ের আমি যখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আশেপাশে কেউ কাঁদে না কেন? বলতেছে, হুজুর এরা হচ্ছে সব ছেলে, এনার কি মেয়ে নাই? বলতেছে মেয়ে আছে, এখনো আসে নাই। তখন আমি দূর থেকে লক্ষ্য করলাম একজন মহিলা মানুষ বারবার কান্না করতে করতে আসে। তখন আমি বুঝতে পারলাম এই জায়গায় এখন আসতেছে তার কন্যা। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় ভাইরা, তাহলে কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আপনার যদি মেয়ে বেঁচে থাকে, আগের দিন ফোন দিয়ে বলছেন মা তোমার বাড়িতে আমি যাবো। এমন সময় মেয়ে তো বারবার স্বামীকে রাতের বেলা ঘুমানোর সময় বলে, স্বামী গো আমি তোমাকে একটি কথা বলতে চাই, সেটি হলো আগামীকাল আমার বাবা আসবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করো। মেয়ে বারবার স্বামীকে ডেকে বলে, স্বামী বলে ভালো খাবারের ব্যবস্থা করবে, তুমি একটু চুপ করো। কষ্ট করে পরিশ্রম করে বাবার জন্য খাবার তৈরি করে রাতের বেলা কথা বলেছেন। পরের দিন সকাল 10টার সময় যখন ঘরের দরজায় কড়া নাড়া দিছেন, আপনার মেয়ে চেয়ে চেয়ে বসে আছে কখন আমার বাবা আসবে। তার মানে হলো কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে। এমন সময় সাহাবীরা কন্যা সন্তানকে বলার জন্য চলে গেল হযরতে ওমরের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর এইবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলা হলো, ও কন্যা, ও রাসূলের স্ত্রী, আপনাকে আমরা কিছু কথা বলতে চাই। সেটি হলো আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তোমার মুখ থেকে আমরা অনেক শুনেছি। তবে একটি কথা তোমাকে বলতে চাই, সেটি হলো তোমার পিতা হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তোমার পিতা হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাবারের প্রয়োজন, তার এখন ভালো পোশাকের প্রয়োজন, তার এখন ভালো 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 কিছু লস্কর লোকজনের প্রয়োজন।
আমার ভাইয়েরা কান লাগান, এমন সময় পিতার প্রতি কন্যার মহব্বত আছে না নাই? একথা শোনার পরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে বললেন, ও আমার কলিজার টুকরা পিতা, আপনার তো এখন অনেক বয়স হয়ে গেছে, আপনার এখন ভালো খাবারের প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। হযরতে হাফসা যখন কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কথায়, কন্যার কথায় প্রশ্রয় দিলেন না, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, ও কন্যা, তুমি কি দেখো না আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে দিন কাটাইছেন? একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমার নবীজি না খেয়েছিলেন। আজকে যদি আমি ওমর আজকে যদি ভালো খাবার গ্রহণ করি, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমাকে আমি অদ্য পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, ওই মুহূর্তে তুমি ভালো ভালো খাবার খাইছো, আজকে জবাব দাও। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পিতা আমার, আমি বুঝলাম আপনার ভালো খাবারের প্রয়োজন নাই, তবে এখন আপনি বলেন আপনার ভালো পোশাকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওমর ডেকে বললেন, ও আমার কন্যা, তোমাকে আমি বলতে চাই, তুমি কি দেখোনি আমার নবীজি একটা পোশাক পরিধান করে জীবন কাটাইছে? যোহরের সময় যেমন হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ও বেলাল রে, একটু পরে তুমি আযান দাও, একটু পরে তুমি নামাজ শুরু করো, আমার পোশাকটা রোদে শুকাতে দিছি, ওই জায়গা থেকে যখন পোশাকটা আসবে তারপরে নামাজ পড়বে। আল্লাহু আকবার। তার মানে হলো আমার নবীজি বেশি পোশাক পরিধান করেন নাই। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বুঝলাম এখন আপনার ভালো লস্করের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, ও কন্যা আমার, তোমাকে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছে, এই জায়গায় আপনি আটকে যাবেন। কারণ হলো আপনি 100 বছরে যদি হায়াত পান, 60 বছরে যদি হায়াত পান, 70 বছরে যদি হায়াত পান, আপনাকে আমি ডাক দিয়ে বলি, আপনি কি দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দিয়েছেন নাকি পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন? আপনি মুসলমান নারী পুরুষ বসে আছেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, যারা পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামটা নিক্ষিপ্ত করে দিবেন। নাউযুবিল্লাহ। আর যারা একদিন রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় করে যারা এই পৃথিবীর জমিনে বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরা হচ্ছে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আওয়াজ করে বলেন তো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমানতগুলো রক্ষা করার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমানতগুলো রক্ষা করে চলার দরকার আছে না নাই? আপনার কাছে আপনার মেয়ে আমানত, আপনার কাছে আপনার স্ত্রী আমানত, আপনার কাছে আপনার সন্তান আমানত। আপনি বাড়ির আঙ্গিনায় আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর পরে এবার সকালবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, বাইরে যে আম গাছ লাগাইছে ওই জায়গায় আপেল পাবো। পাবেন নাকি? পৃথিবীর কোন মানুষ পাবে? আপনি কলা গাছ লাগাইছেন, কলা গাছ থেকে আশা করতেছেন কলা গাছ থেকে আপেল পাওয়া যাবে, পাবেন নাকি? এক মুহূর্তের জন্য পাবেন না। এজন্য আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার সমাজ আপনার কাছে আমানত, আপনার ভোট আপনার কাছে আমানত, আপনার রাষ্ট্র আপনার কাছে আমানত। আমানতের খেয়ানত করে যদি আপনি চলেন, তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবেন। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এবার আপনাদেরকে আমি বলতে চাই, মুমিন বান্দাদের পঞ্চম নাম্বার গুণ হলো যারা আমানত গুলো মেনটেন করে চলবে, আমানত খেয়ানত করবে না। এটা কত নাম্বার গুণ? সবাই বলেন কত নাম্বার গুণ? 5। 6 নাম্বার গুণ হলো মুমিন বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি দিয়ে দিয়েছেন। মুমিন বান্দাদের 6 নাম্বার কোয়ালিটি হলো মুমিন বান্দারা যেই মুহূর্তে চলাচল করবে, যেই মুহূর্তে কথা বলবে, মুমিন বান্দারা উঠা বসা করবে, ওই জায়গায় প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি বরখাস্ত করবে না। কারণ আল্লাহু আকবার। এই সমাজে প্রতিশ্রুতি রক্ষা করে না এরকম লোক আছে না নাই? ভোটে দাঁড়াইছে, ভোটে দাঁড়ানোর পরে ওই জায়গায় ডেকে ডেকে বলতেছে এই জায়গায় আমি একটা টিউবওয়েল দেব, 5 বছর চলে যায়, খবর নাই। আর এক জায়গায় ওয়াদা দিয়ে আসলো, প্রতিশ্রুতি দিয়ে আসলো এই জায়গায় মাদ্রাসা করে দেব, ভোট চলে যাওয়ার পরে খবর নাই। ভোটের সময় যখন আসে পাই না যে আসরের নামাজ 5 জায়গায় পড়বে, কিন্তু ভোট চলে যাওয়ার পরে আর কোনো খবর। আওয়াজ করে বলেন তো, তাহলে মুমিন বান্দাদের গুণ কি অর্জন করতে পারলো? আপনি যেখানে যে প্রতিশ্রুতি দিবেন, প্রতিশ্রুতিগুলো মেনটেন করা চলার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 6টা গুণ। 7 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। রব্বুল আলামিন বলেন 7 নাম্বার মুমিন বান্দাদের মধ্যে গুণ থাকবে, সেটি হলো মুমিন বান্দারা নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে চলবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আগের রাতে আল্লাহ 1 বছর শব্দ ব্যবহার করেছেন, কিন্তু পরের রাতে আল্লাহ রব্বুল আলামিন সালাওয়াতিহিম দিয়েছেন। তার মানে হলো এই জায়গায় আল্লাহ বহু বচন কেন ব্যবহার করলেন? কারণ হলো শুধু ঈদ মুসল্লি হলে হবে না, শুধুমাত্র শুকরা মুসল্লি হলে হবে না, বরং সমস্ত নামাজগুলো পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের মন তো এইরকম হবে, ফজরের সময় যখন হয়ে যাবে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান দিয়ে দিবে, এই সময় এইবার এই লোকটা নামাজের দিকে দৌড়াবে, ঘুম হতে নামাজের দিকে দৌড়াবে। নামাজ যখন শেষ হয়ে গেল, আবার যখন কাজে যখন বেরিয়ে চলে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যখন রিজিকের জন্য বেরিয়ে গেল, তাদের মনটা মসজিদে আটকানো থাকবে। আহারে কখন জানি যোহরের আযান দিয়ে দেয়, যোহরে যখন আযান হয়ে যাবে, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজগুলো ফেলে রেখে এই লোকটা দৌড় দিবে যোহরের নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যোহরের নামাজ যখন হয়ে যাবে, আসরের সময় যখন চলে আসবে, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই কয়েকটা সময় প্রত্যেকটা নামাজে তারা সংরক্ষণ করে চলবে, প্রত্যেকটা নামাজ তারা আদায় করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের গুণ এরকম আছে না নাই? যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে চলে যায়, মুমিন বান্দারা আফসোস করে করে বলতে থাকে, আরে 1 ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে ছুটে চলে গেল। ঠিক কিনা বলেন? এমন কষ্ট লাগে, মনে হচ্ছে 1 লক্ষ টাকার আমার ক্ষতি হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, সুতরাং পায়ে হাত দিয়ে বলি যে কয়েকটা লোক আজকে বসে আছেন, এই 7টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার ভাইরা, তাহলে কয়টা গুণ? 7টা। কয়টা গুণ? 7টা গুণ। 7টা গুণ বুঝতে পারছেন? জানতে পেরেছেন? মুখস্থ করতে পেরেছেন? এই 7টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরা হচ্ছে ওয়ারিস হয়ে গেছে জান্নাতুল ফিরদাউসের কন্যা। সুবহানাল্লাহ। একটু হাত উঠান তো ভাইরা, হাত উঠান, কেউ হাত নামায় রাখবেন না। কয়টা গুণ? 7টা গুণ। এই 7টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আমরা কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। হাত নামা। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল করুন, পড়েন আমিন। তো জোরে বলেন না আমিন। আমার আলোচনা শেষ হয়ে গেছে, সর্বশেষ আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আজকের এই মাহফিল আমার ডাক্তার ভাই তিনি লিখে দিয়েছেন,
আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় এদেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করে দেয়। কন্যা আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি তোমার কাছে বলতে চাই, আল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আমাদের নিজ চোখে যেন